হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর গিয়েছিলাম হচ্ছে শিলিগুড়ি ইস্কন মন্দিরে। তো সেখানে গিয়ে কিছু ভিডিও করেছি, সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করতে চলেছি। আমরা এই ইস্কন মন্দিরে গিয়েছিলাম হচ্ছে কোনো এক একাদশীর পরের দিন, অর্থাৎ পারণের দিন। তো পারণের দিন দেখেই আরও যাওয়া। আর সেদিন আমার সাথে আমার হাজব্যান্ড তো গিয়েছিল, সাথে আমার মাও গিয়েছিল। আর হাজব্যান্ডের সেই সময় সামার ভ্যাকেশন চলছিল, তো সেই কারণেই আরও যাওয়া। আর বেশ ভালো লেগেছিল ইস্কন মন্দিরটাতে গিয়ে। আর এখন হচ্ছে চারিদিকে একটু পরিক্রমা করছি, আর সেই সাথে একটু ভিডিও করে আপনাদের সাথে চারদিকের কারুকার্যগুলোও একটু শেয়ার করে নিচ্ছি। এইসব জায়গায় গেলে মনটা খুব ভালো লাগে, যেহেতু মনটা কয়েকদিন ধরেই খুব অস্থির হয়েছিল, ভালো লাগছিল না, সেই কারণেই আরও যাওয়া। তো গিয়ে খুব ভালো লেগেছিল, অনেকক্ষণ ছিলাম। আমরা তো এই 11টা কি 12টার দিকে গিয়েছিলাম, আর একদম বিকালবেলায় সন্ধ্যাবেলায় এসেছি ধরতে গেলে। তো এই যে, আর হচ্ছে বন্ধুরা, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, আর সেই কারণেই ফটাফট ভিডিওটা করে ফেলেছিলাম। আর এই যে মূর্তিটা হচ্ছে স্বামী প্রভুপাদা, যিনি আর কি ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা। তো এখন 1টা বেজে গিয়েছে, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। আমরা সবাই মিলে বাইরে চলে এসেছি, মন্দির বলতে মেন যে পুজোর মন্দিরটা, যেখানে বিগ্রহ রয়েছে ঠাকুরের, তো সেই দরজাটা বন্ধ হয়ে গেল, বাইরে লোকজন আছে। তো আমরা সেদিন আর কি ইস্কনেই প্রসাদ গ্রহণ করেছিলাম, সেখানে খাওয়া দাওয়া করেছি। আর এই যে দেখুন, একটু চারদিকটাও আপনাদের সাথে শেয়ার করে নিই। আর এই যে দেখুন, এটা হচ্ছে কৃষ্ণা, আর হচ্ছে শ্রীকৃষ্ণ আর রাধারানীর পদচিহ্ন, আর সেটাও একটু ভিডিও করে নিলাম। এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে। তো মাঝে মাঝে এখানে আসা হয়, যখন ভালো লাগে না বা খুব বোর লাগে ঘরে, তখন এইসব জায়গায় আসলে কিন্তু মনটা খুব ভালো লাগে। আর এটা হচ্ছে ইস্কন মন্দিরের গোশালা। তো যাই হোক, শিলিগুড়ির ইস্কন মন্দিরটাও কিন্তু একেবারে খারাপ না, খুব সুন্দর। আর এই যে চারিদিকে দোকানপাট রয়েছে, এখানে গোপালের জামা কাপড়, জপের ব্যাগ, মালা সমস্ত কিছু পাওয়া যায়, অনেক জিনিসই পাওয়া যায়। তো সেখান থেকেও কিছু জিনিসপত্র কিনেছিলাম, গোপালের জামা কিনেছিলাম, তারপরে রাধা কৃষ্ণের ড্রেস কিনেছিলাম। তো সমস্ত কিছু আরও টুকটাক পূজার জিনিসপত্র কিনে এসেছিলাম। আর এই যে এখন হচ্ছে আমরা প্রসাদ গ্রহণ করতে বসেছি, আর এখানে সবাই বসেছে। তো খাওয়া দাওয়া খুব ভালোই লাগলো। একটা সব দিয়ে তরকারি ছিল, ভাত ছিল, ডাল ছিল, আর ভাজা ছিল বুঝি, অনেক দিন আগের তো ঠিকমতো মনে নেই। আর হচ্ছে খাওয়া দাওয়া করে এখন আমরা একটু বাইরে বসে আছি। মন্দির বন্ধ হয়েছে, তো মন্দির খুললে একবারে একটু কীর্তন শুনে আরতি দেখে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো এখন সব দোকানপাটই বন্ধ আছে, আমরা বাইরে বসে আছি। তো এই দোকানটা শুধু খোলা। আর হচ্ছে বন্ধুরা, যেটা বলার ছিল সেটাই তো বলতে ভুলে গেলাম, যে শিলিগুড়ির ইস্কন মন্দিরটা হচ্ছে, এটার অফিসিয়ালি নাম হচ্ছে রাধা মাধব সুন্দর মন্দির। আর এটা হচ্ছে যেখানে আর কি এই মন্দিরটা আছে, সেই জায়গাটার নাম হলো গীতালপাড়া, এই জায়গাটায় অবস্থিত। আর যাই হোক, অনেকক্ষণ আমরা ছিলাম সেদিন, গোটা দিনটাই খুব ভালোভাবে কেটেছে। আর এটাও একজনের পদচিহ্ন, মহাপ্রভু শ্রী চৈতন্যের, যতদূর মনে হয়। সে যাই হোক, অনেক দিনের ভিডিও, সব কিছু ঠিকমতো মনে নেই। তো এই যে দরজা খুলে গিয়েছে মেন মন্দিরে, তো এখন কীর্তন আরতি সব কিছু হবে। সন্ধ্যা আরতি হতে দেরি আছে, তো আমরা সন্ধ্যা আরতি আর দেখতে পারিনি। তো এই খোলার পর যে ঠাকুরের পুজো হলো, তারপরে কীর্তন হলো, সেগুলো শুনে টুনে আমরা রওনা দিয়েছিলাম। তো
তো মন্দির খোলার পর এখন পুজো হচ্ছে, পুজো হওয়ার পর তারপরে কীর্তন শুরু হবে। তো বন্ধুরা গোটা দিনটা যে কিভাবে কেটে গেল, কোন দিক থেকে কেটে গেল বুঝতেই পারলাম না। আর বন্ধুরা এই সাথে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি আপনাদের ভালো লাগলো। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।